ফেমাস বলবো না, কমন বলতে পারি। জি, রামাদানের সবচেয়ে কমন খাবার হচ্ছে ছোলা বুট। আর ধরতে পারেন আমাদের বাসায় যত খাবারই থাক তার সাথে ছোলা অবশ্যই লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আমার শাশুড়ি শিখিয়ে দেওয়া নিয়মে আজকে আপনাদেরকে ছোলা বুট রান্না করে দেখাবো। রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে দারুণ সুস্বাদু। আমরা অনেকেই ছোলা খেতে চাই না, কিন্তু এই নিয়মে রান্না করলে ছোট বড় সকলেই মজা করে খেয়ে উঠবে। তো যেহেতু রোজার মাস, কাজের প্রেশারের কথা আসলে এক্সট্রা করে বলার কিছু নেই। যত রাত করে ঘুমায় না কেন, সকাল সকাল উঠে কাজে হাত না দিলে আমার কাছে সবকিছুই এলোমেলো মনে হয়। সকাল সকাল উঠে কাজ সেরে ফেলার মধ্যে যে কি শান্তি, তা আসলে সকালে কাজ কমপ্লিট করলেই বোঝা যায়। যেহেতু রমজানের অনেক কাজ, তাই সকাল সকাল উঠে ছোলাটা বসিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে গরম তেলে সব ধরনের মশলা দিয়ে ভেজে নেব। এই ছোলার মধ্যে আলু সহ বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকেন, আমরা আসলে এইভাবে খেয়ে অভ্যস্ত নই। আমরা কোনো কিছু ছাড়াই একেবারে সহজ সিম্পল ওয়েতে ছোলাটা রান্না করি। সবকিছুই মোটামুটি পরিমাণ মতো দিতে হবে, কেননা খুব যে গ্রেভি হয়ে যাবে সেটাও খাবে না, আবার খুব যে ড্রাই থাকবে সেটা আসলে খেতে ভালো লাগবে না। তাই মোটামুটি একটু গ্রেভি রেখে সেরকম ড্রাই না করে ছোলাটা রান্না করার চেষ্টা করি। আসলে ছোলায় অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না, কেননা ছোলায় বেসিক্যালি আমরা মুড়ি, ঘুগনি, সালাদ এগুলো মেখে খেয়ে থাকি। বরাবরের মতো সব ধরনের মশলা প্রথমে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। শুধুমাত্র আদা ছাড়া মোটামুটি সবকিছুই দেওয়া হলো, যেমন হলুদ, মরিচ, লবণ, রসুন। মোটামুটি একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে আমরা ছোলা বুট ঢেলে দেব। প্রথম দিন আমি একটু বেশি করেই ছোলা রান্না করেছি, কেননা প্রতিদিন ছোলা রান্না করতে একদম ভালো লাগে না, আর সবচেয়ে বড় কথা সময় পাওয়া যায় না। তো সময়ের অল্পতা, কাজের ব্যস্ততা সবকিছু মিলিয়েই একটু বেশি করেই রান্না করেছি, যাতে করে 2-3 দিন মোটামুটি খাওয়া যায়। তো আর কি, কিছুক্ষণ ছোলাটা মশলার মধ্যে কষিয়ে আমরা পানি ঢেলে দেবো। পানিটা একটু বেশি করেই ঢালবো, ব্যাস, এখন আর তেমন কাজ নেই, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবো। বেসিক্যালি প্রথম দিকে আমি আদা পেস্ট দেইনি, কারণ পরবর্তীতে আদা কুচি দিব বলে আদা পেস্টটা দেওয়া হয়নি। রান্না মোটামুটি শেষ পর্যায়ে গেলে আমরা আদা কুচি দিয়ে থাকি। আদা কুচি করে কেটে শেষের দিকে ছিটিয়ে দেই, তাহলে স্মেলটা ভালো থাকে। আসলে সকাল সকাল কাজ সারতে পারলে মাথার উপর থেকে অনেক বড় বোঝা সরে যায়। সব মশলা থেকে জিরে ধনিয়ার গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করি বুটে। বুটের পানি শুকিয়ে বুটগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন আবারও একটু ঢাকনা দিয়ে আস্তে আগুনে রেখে দেবো। তো আর একটু কিছুক্ষণ চুলার মধ্যে রাখবো, যাতে বুটগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং তেল উঠে আসে। আসলে বুটে আমার একটু তেলের পরিমাণ কম হয়েছে, তো পরবর্তীতে আমি তেল পুড়ে দিয়েছিলাম। অ্যান্ড দেখেন, দিস ইজ মাই ফাইনাল লুক। বুটটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। তেমন যে গ্রেভি হয়েছে তা না, আবার খুব ড্রাই রেখেছি তাও কিন্তু না। বুটে কিন্তু আমি একটু বেশি পরিমাণে জিরে ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তো এই ছিল আজকের ব্লগ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।